ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক 2025 পর্ষদ টেস্ট পেপার গণিতের সেকেন্ড সেট, অর্থাৎ 377 পেজের এমসিকিউ এর সম্পূর্ণ সমাধান। এর আগের ভিডিওতে তোমাদের সেট 1 ছিল 374। আমি অলরেডি ভিডিও আপলোড করেছি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিও। তো চলো আমরা শুরু করি। প্রথমে 6টা এমসিকিউ আছে, সেটা আমি দেখে নেব। একে দাগের অঙ্ক দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, মানে সুদের হার বার করতে হবে। কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ। এই জায়গাটা বুঝতে হবে, 2/5 অংশ মানে যে 5 টাকাটা হচ্ছে সুদ আর আসল, ঠিক আছে। আর 2 টাকাটা হচ্ছে এখানে 2 অংশ, যেটা 2 আছে, 2টা কিন্তু আমাদের হচ্ছে তোমার সুদ। তাহলে সুদ আসল থেকে যদি সুদ বাদ দিই তাহলে আমরা আসল পাবো। তো অঙ্কটা আমরা দেখে নেব। তাহলে সুদ আসল যদি 5 টাকা হয় তাহলে আসল কত হবে? তাহলে আসল মানে প্রিন্সিপাল। আমি এবার লিখে দেবো, দেখো 5 বিয়োগ 2 সমান 3 টাকা হবে। আচ্ছা, সুদ মানে ইন্টারেস্টটা তাহলে ক টাকা হচ্ছে আমাদের? 2 টাকা হচ্ছে। আর তোমার টাইম হচ্ছে আমাদের 10 বছর। আমাদের কিসের মান বার করতে হবে? রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমরা জানি যে দেখো আর সমান সমান আই ইন্টু 100 আর নিচে পি ইন্টু টি। আয়ের মান হচ্ছে দেখো ইন্টারেস্ট হচ্ছে 2 টাকা, আর এখানে 100 বসে গেল, বাই দিলাম। প্রিন্সিপাল হচ্ছে আমাদের দেখো 3 টাকা, আর টাইম 10 বছর। 0 0 কাটো, তাহলে 10 দুগুণে 20 বাই 3 ভাগ করে দাও। 3 6 18 বিয়োগ করলে 2, তাহলে 6 পূর্ণ 2/3%, ঠিক আছে। আচ্ছা, অপশান দেখো 6 পূর্ণ 2/3%, অপশান ই। ব্যাস, অঙ্কটা হয়ে গেল। একদম সোজা অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা আসবেই। তো চলো আমরা 2 নম্বর অঙ্কটা দেখে নিই। আচ্ছা, 2 নম্বর অঙ্ক দেখো, ax² + bx + 35 সমান 0 সমীকরণের বীজদ্বয়, দুটো বীজ দিয়েছে, একটা হচ্ছে -5 একটা -7 হলে a ও b এর মানে এই যে a আর এই b এর মানটা আমাদের বার করে দেখাতে হবে, ঠিক আছে। দেখো অঙ্কটি, তাহলে অঙ্কটা হচ্ছে আমাদের দেখো ax² + bx + 35 সমান 0। এখানে দুটো বীজ দিয়েছে সমীকরণের, দেখো সমীকরণের বীজদ্বয়। সমীকরণের বীজদ্বয় হচ্ছে একটা হচ্ছে -5 আর এটা হচ্ছে -7। তাহলে এখানে x এর মান লিখলাম হচ্ছে -5, আর আরেকটা বীজ হচ্ছে x এর মান যেটা হচ্ছে -7। তাহলে -5টা এদিকে নিয়ে এলে +5 করে দাও, সমান 0। আর এটা x + 7 করো সমান 0। বোঝা গেছে এটা? এবারে এই মানের সাথে এই মানটা আমরা কী করব? গুণ করব। দেখো x + 5 আর x + 7 দুটোকে আমরা গুণ করি। দেখো x গুণ করলে হচ্ছে আমাদের x², এখানে হচ্ছে দেখো 7x, এখানে 5x + 5 7 35। তাহলে x² বসে গেল, 7 আর 5 হচ্ছে আমাদের 12x + 35, ঠিক আছে। তো আমাদের দেখো উপরে যে সমীকরণটা রয়েছে এই যে ax², তাহলে x² কি আছে? কিছু নেই, মানে 1। তাহলে এখানে এর মান দাঁড়ালো 1। দেখো bx রয়েছে, তাহলে x এর আগে b এর মানটা কত বেরিয়েছে? এখানে 12। তাহলে এর মান 1 বার হলো আর b এর মানটা 12। অপশান যদি আমরা দেখি, অপশান দেখো সি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা, এবারে আমরা 3 নম্বর অঙ্ক দেখব। বলছে যে এবিসি ত্রিভুজের ও হচ্ছে পরিকেন্দ্র, অ্যাঙ্গেল OAB এটার মান 50 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ACBর মানটা কত হবে? দেখো অঙ্কটি। চলো অঙ্কটি আমরা প্রথমে একটা চিত্র অঙ্কন করে নেব। দেখো বলছে এবিসি ত্রিভুজের ও হচ্ছে পরিকেন্দ্র, তো এবিসি ত্রিভুজের, তাহলে চিত্রটাকে তোমাদের ভালো করে দেখে নাও।
দেখো ছবিটা হচ্ছে এরকম হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ও, এটা হচ্ছে এ বি সি। তো আমাদের অঙ্কতে কি বলেছে একবার দেখে নাও তাহলে। ও এ বি, দেখো ও এ আর বি মানে এই কোণটা, এই কোণটা তাহলে অ্যাঙ্গেল ও করো ও এ বি কত বলেছে এটা 50 ডিগ্রি। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয় এটাও তো 50 ডিগ্রি হবে। তাহলে আমি এখানে লিখতেই পারি অ্যাঙ্গেল ওএসি এটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি আর 50 ডিগ্রি কত হলো 100 ডিগ্রি। তাহলে অ্যাকচুয়ালি বিএসি অ্যাঙ্গেল বিএসির মান হচ্ছে আমাদের 100 ডিগ্রি। আমরা জানি যে এই তিনটে কোণের মান কত হয়, তিনটে কোণের মান কিন্তু 180 ডিগ্রি। তাহলে এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে আমরা বুঝতে পারছি এই দুটো কোণের সমষ্টি তোমার 80 ডিগ্রি হবে। তাহলে দেখো কোণ বিএসি, তাহলে এটা 100 ডিগ্রি যদি হয় তাহলে আমাদের তোমার হচ্ছে এ বি সি আর এখানে হচ্ছে এসিবি, এই দুটো কোণ সমান। তাহলে আমাদের এখান থেকে বার করতে বলেছে দেখো অ্যাঙ্গেল এসিবি, তো তাহলে অ্যাঙ্গেল এসিবি এভাবে বার করে দাও। তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে তোমার এই যে 100 ডিগ্রি বাই 2 দেবো, যে দুটো কোণ রয়েছে। তাহলে এখানে 80 ডিগ্রি বাই 2 কেটে গেলে আমাদের 40 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই অঙ্কটির অ্যান্সার, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো। নেক্সট দেখো 4 নম্বর অঙ্ক, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত। খুব ভালো অঙ্ক, অঙ্কটা দেখো। দেখো 2 নম্বর অঙ্ক, তাহলে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের সমষ্টি। তো দেখো সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের সমষ্টি, প্রতিটি অন্তঃকোণের সমষ্টি। একটি সূত্র আছে তোমার জানতে হবে, যে 2 লিখে n-2 ইন্টু সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি করে দাও। 2 লিখলাম এখানে, আর যেহেতু ষড়ভুজ মানে 6টা 6-2 ইন্টু 90 ডিগ্রি করলাম। তাহলে 6 থেকে 2 বের গেলে 4, 4 দুগুণে 8 আর 27টে সরি 6 থেকে 2 বের গেলে 4, 4 দুগুণ আর 8 নং হচ্ছে 72, 720 ডিগ্রি হলো এটা। তাহলে প্রতিটি অন্তঃকোণ দেখো, সুতরাং প্রতিটি অন্তঃকোণ হচ্ছে 720 বাই 6, 6-72, 120 ডিগ্রি প্রতিটি পেয়ে গেলাম। তো এটার বৃত্তীয় মান বার করতে হবে, দেখে নাও। বৃত্তীয় মান 120 ইন্টু পাই রেডিয়ান বাই 180, 0 0 কাটো, 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 3 6 18। তাই উত্তর হচ্ছে আমাদের 2 পাই রেডিয়ান বাই 3। আচ্ছা অপশান হচ্ছে 2 পাই রেডিয়ান বাই 3, অপশান হচ্ছে বি। এটা হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এটা আমাদের মিস্টেক হয়েছে 2 নম্বর আর 4 নম্বর হবে এটা। এবারে 5-এর অঙ্কটা দেখো। নেক্সট হচ্ছে 5-এর অঙ্ক, একটি সমকোণী চৌবলাকৃতি বাক্সের ভিতরের আয়তন বলেছে 440 ঘন সেমি আর ভেতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। বাক্সের ভেতরের উচ্চতা মানে এইচটা বার করতে হবে। দেখো তাহলে 5-এর অঙ্কটা আমরা প্রথমে সমকোণী চৌপলের আয়তনটা দেখে নিই। দেখো সমকোণী চৌপলের আয়তন, সূত্রটা আমরা জানি যে
ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ঘন একক। এখানে ভূমির ক্ষেত্রফল আমাদের বলে দিয়েছে 88 আর উচ্চতা আমরা এইচ ধরলে তাহলে 88 ইন্টু 88 এইচ ঘন সেমি। ঠিক আছে, ঘন সেমি, এটা পেয়ে গেল। এবার দেখো আমরা এখানে লিখবো যে শর্তানুসারে, দেখো তাহলে শর্তানুসারে কি লিখবো, 88 ইন্টু এইচ, তো এটা তো আমাদের আয়তন, এই আয়তনের সাথে আমাদের দেখো আর একটা আয়তন দিয়েছে 440 ঘন সেমি, তো এটাকে আমরা সমান সমান করবো। ঠিক আছে, 440, তো এখান থেকে আমরা এইচ এর মানটা বার করলেই অঙ্কের উত্তর বেরিয়ে যাবে। তাহলে 400 এইচ সমান সমান 440/88। ঠিক আছে, কাটলে হচ্ছে কত, দেখো 5 হচ্ছে এখানে, তাহলে এখানে এইচ এর মান হলো আমাদের 5 সেমি। অপশানটা দেখো কোথায় আছে, অপশান বি। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো 6 নম্বর অঙ্ক দেখো 6, 7, x, 8, y এবং 14 সংখ্যাগুলির গড় 9 হলে, তো এখানে তাহলে x প্লাস ওয়াই এর মানটা আমাদের বার করতে, এই যে x আর y এর মানটা। ঠিক আছে, দেখো অঙ্কটি, এবং সেম অঙ্ক কিন্তু আমি 374 বছর একটা অঙ্ক করে দিয়েছিলাম, সেম অঙ্ক একটা। ঠিক আছে, চলো তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলির গড় বার করবো। তো দেখো সংখ্যাগুলির গড় কি করব, সংখ্যাগুলোর যোগফল মানে 6 প্লাস 7 প্লাস এক্স, তারপর আছে প্লাস 8, 8 এর পর প্লাস ওয়াই প্লাস 14, 1 2 3 4 5 6, তাহলে বাই 6 করে দিলাম। 6 আর সাথে হচ্ছে তোমার 13, 13 18 21 আর 21 14 35 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 6। ঠিক আছে, তো এদের গড় কত বলেছে, 9 বলে দিয়েছে। দেখো তাহলে শর্তানুসারে এটা লিখলাম, দেখো 35 প্লাস এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে 6 সমান সমান হচ্ছে 9। তাহলে এভাবে আমরা কোনাকুনি তোমার গুণ করে দেবো। দেখো 35 প্লাস এক্স প্লাস ওয়াই আর এখানে 6 নং হচ্ছে 54, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 54 মাইনাস 35, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান এখানে হচ্ছে আমাদের বিয়োগ করলে 9 আর এখানে 1 মানে 19, তাহলে এক্স প্লাস সমান সমান 19 হচ্ছে অপশান বি হয়েছে। এমসিকিউ হয়ে গেল। এবার আমরা শূন্যস্থানপূর্ণ দেখে নিই। দেখো 2 এর দাগের 1 এর অঙ্ক কি বলেছে, 7x² মাইনাস 12x প্লাস 18 সমান সমান 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত কত হবে। দেখো অঙ্কটি, তাহলে 2 এর দাগের 1 এর অঙ্ক, দেখো অঙ্কটা এখানে বলেছে 7x² মাইনাস 12x প্লাস 18 সমান সমান 0। তো এখানে তোমরা জানো এখানে এক্স এর সব এ মানে এর মান এখানে 7, বি এর মান হচ্ছে -12। আচ্ছা আমি লিখে দিই, চলো সূত্র তোমরা জানো, আমি একবার লিখে দিই এখানটা। দেখো এই সূত্র অ্যাপ্লাই হবে ax² প্লাস bx, তাই তো, আর প্লাস সি সমান সমান 0। তাহলে এখানে এর মানটা হচ্ছে 7 আর বি এর মান হচ্ছে -12 আর সি এর মান হচ্ছে এখানে 18। ঠিক আছে, এটা আবার সূত্রটাকে দেখালাম তোমাদেরকে। তো এখানে বীজদ্বয়ের সমষ্টির সূত্র দেখো, বীজদ্বয়ের সমষ্টির সূত্র হচ্ছে তোমার আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এ। এখানে মাইনাস বি এর মান হচ্ছে -12, তাহলে মাইনাস লিখে এখানে -12 দাও, আর এর মান হচ্ছে এখানে 7, তাহলে কত হলো, প্লাস হলো, তাহলে 12/7 হলো। আর বীজদ্বয়ের গুণফল, দেখো বীজদ্বয়ের গুণফল
দেখো বীজদ্বয়ের গুণফল সূত্র কি আলফা ইন্টু বিটা, মানে আলফা বিটা সমান সমান আমরা কি লিখবো সি বাই এ। এখানে সি এর মানটা হচ্ছে তোমার 18, এই যে সি এর মান 18 আর এর মান হচ্ছে 7। এবারে এদের অনুপাত বার করতে হবে, তো তাই লেখো এখানে অনুপাত 12/7 ইস্টু 18/7, 7 7 কাটো, 6 দেখালে 6 দুগুণে 12 আর 3 6 18, 2:3 হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো, 2 নম্বর অঙ্ক দেখো, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি, কী হয় বৃদ্ধি, একটা সমহার বৃদ্ধি আছে, আমি এখানে লিখে দিলাম সমহার বৃদ্ধি। 3টা বলেছে দুটি বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে বহিঃস্পর্শ করে, তাহলে এই বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হলো ড্যাশ। সাধারণ স্পর্শক বলছে সরল না তির্যক, তাহলে কোনটা হবে বলতো, অবশ্যই তির্যকটা হবে, ঠিক আছে। 4 অঙ্ক, এ এবং বি পরস্পর পূরক কোণ হলে সাইন এ সমান সমান কী হবে বলতো, কস বি হবে, ঠিক আছে, এটা কস বি হবে। 5 অঙ্ক দেখো, এখানে বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চোঙের ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ একক। তাহলে দেখো 5 অঙ্কটা এখানে বলেছে, আগে পড়ি যে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন, তাহলে এখানে চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ বলেছে। আর এটা বলেছে বক্রতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান, তাহলে পরস্পর ক্ষেত্রফল হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, ঠিক আছে। সংখ্যামান সমান হলে চোঙের ব্যাসের দৈর্ঘ্যের একক, চোঙের ব্যাস আর এর মানটা বার করতে হবে, পাই পাই কেটে দাও, এইচ এইচ কেটে দাও, দেখো এখানে একটা আর আছে, এখানে দুটো আর, তাহলে কাটাকুটি করলে এখানে একটা আর পড়ে থাকে, তাহলে এখানে আর এর মানটা কত হলো, 2 হলো, তো তাহলে এটাই তো অ্যান্সার অঙ্কটা, ঠিক আছে। তাহলে আর সমান কত হলো, 2 হয়ে গেল। আচ্ছা 5 হলো। 6 নম্বর অঙ্ক দেখো, 6টা বলেছে 1 2 3 4 5 তত্ত্বটির মধ্যমা কত, দেখো অঙ্কটি। তাহলে 6 নম্বর অঙ্কটা আমি এখানে করে দিই, কি কি বলেছে ওখানে, 1 2 3 4 5 এটা তো বিজোড় সংখ্যা, তাহলে মধ্যমা সূত্র দেখো, একদম একটা ছোট্ট অঙ্ক দেখো, তাহলে মধ্যমা সমান সমান n+1/2 তম পদ, তাই তো। তাহলে এখানে n মানে কটা সংখ্যা দেখো, 5টা রয়েছে, তাহলে 5 + 1/2, তাহলে 6/2, তাহলে 3 দুগুণে 6, তাহলে 3তম পদ, 3তম পদ কত আছে দেখে নাও, 1 2 3, 3ই রয়েছে, তাহলে 3 হলো ওই অঙ্কের অ্যান্সার, 6টা হলো, ঠিক আছে। 7 অঙ্ক দেখো, সরি 7 না, এবারে সত্য মিথ্যা আছে। চলো সত্য মিথ্যা এক একটা, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, দেখো কমপক্ষে মানে 2 জন লাগে, কমপক্ষে 2 জন, তাহলে এটা হচ্ছে ফলস বা মিথ্যা, ওকে। 2-এরটা বলেছে দেখো, যদি y - z সমানুপাতিক 1/x, আবার z - x সমানুপাতিক 1/y, কমাতে x - y সমানুপাতিক 1/z হয়, তবে 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি কি শূন্য হবে, দেখো অঙ্কটি। আচ্ছা আগের পেজে একটা সেম অঙ্ক কিন্তু আমরা করেছিলাম, ঠিক আছে। 2 নম্বর অঙ্ক দেখো, তাহলে এখানে হচ্ছে y - z সমানুপাতিক 1/x, তাহলে আমরা কি করব এখানে y - z সমান দিয়ে k1/x করে দেবো, তাই তো। তাহলে এক্সটা যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে এক্স লিখে কোনাকুনি গুণ করলে y - z সমান k1, ঠিক এইভাবে বাকি দুটো আমরা বার করব, ঠিক আছে। কী আছে দেখো এখানটা, z - x সমানুপাতিক 1/y, তাহলে z - x সমান k2/y লিখতে পারি, তাহলে এখানে y লিখে z - x সমান হচ্ছে আমাদের k2, ওকে হয়ে গেল এটা। তারপরে কী হচ্ছে দেখো এখানটা x - y, তাই তো, হ্যাঁ সমানুপাতিক 1/z, তাহলে x - y সমান k3/z, পরের স্টেপে z আসবে এখানে, তাহলে x - y
সমান সমান k3, তিনটে সমষ্টি বলেছে, তাহলে হচ্ছে আমাদের k1 প্লাস k2 প্লাস k3। তাহলে k1 এর মান হচ্ছে আমাদের এইটা, আমি একসাথে লিখে দিচ্ছি, এক্সকে ওয়াই দিয়ে গুণ করলে xy আর মাইনাস xz, যোগ চিহ্ন দিলাম এইটা, k2 মানে এইটা একসাথে করে দিই y z আর মাইনাস xy প্লাস k3 মানে এইটা zx বা xz করো আর মাইনাস z আর y করো, দেখো প্লাস xy মাইনাস xy মাইনাস xz প্লাস xz প্লাস yz মাইনাস yz সমান সমান 0। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের সত্য। ওকে, নেক্সট অঙ্ক দেখো 3 নম্বর অঙ্ক, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর হচ্ছে পূরক, না এটা মিথ্যাই হবে, ফলস করে দিলাম। 4 নম্বর দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইন 2 থিটা হলে থিটার মানটা বা 30 ডিগ্রি কিন্তু বলেছে, যখন 2 থিটা বলছে সূক্ষ্মকোণ। তো দেখো অঙ্কটি, দেখো 4 নম্বর অঙ্ক, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইন 2 থিটা। দেখো সাইন 90 ডিগ্রি লিখলাম, থিটার মান 30 ডিগ্রি তো আমাদের বলেই দিয়েছে, সমান সমান সাইন 2 ইন্টু থিটার মান 30 ডিগ্রি বলে দিয়েছে, তাই দাঁড়ালো কি এখানটা সাইন 60 ডিগ্রি সমান সমান এটা হলো সাইন 60 ডিগ্রি। এটা আমাদের দেখো 2 থিটা সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে কম সূক্ষ্মকোণ, তার মানে এটা 70, তা ট্রু হবে এটা। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, দেখো 5 অঙ্কটা বলেছে যে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। দেখো অঙ্কটি কি হয়, তাহলে আমাদের এটা 5 অঙ্ক, তাহলে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন, তো আয়তনের সূত্র আমরা জানি যে 1/3 পাই r স্কয়ার h। এখানে বলেছে যদি ব্যাসের দৈর্ঘ্য অর্ধেক হয় তাহলে ব্যাসার্ধটা অর্ধেক মানে যেটা r স্কয়ার rটা r/2 হবে, আবার উচ্চতা দ্বিগুণ বলেছে, তাহলে উচ্চতা দ্বিগুণ মানে 2h। তাহলে দেখো সূত্রটা আমি বসি 1/3 পাই হলো r স্কয়ার মানে এখানে r/2 লিখে তার স্কয়ার হবে, আর h মানে হচ্ছে 2h হবে, তাই তো। তো দেখাই যাক কি হয়, এখানে 2 এখানে 2 যদি কেটে দিই, না এটা কাটবো না এখন, ঠিক আছে, ধরো 1/3 পাই r স্কয়ার 2 দুগুণে 4 করো ইন্টু 2h করো। এবারে দেখো 2 দুগুণে 4 কাটো, তো উপরে কি দাঁড়াচ্ছে দেখো পাই r স্কয়ার h, পাই r স্কয়ার h, আর নিচে 3 দুগুণে 6। কিন্তু ওরা কি বলেছে যে একই থাকবে মানে এইটাই থাকে বলেছে, কিন্তু একই থাকছে না এটা, তাই এটাও কিন্তু মিথ্যা হলো। নেক্সট অঙ্ক দেখো 5-6 অঙ্ক দেখো 2 3 9 9 3 9 তত্ত্বের সংখ্যাগুলো মান 10 বলছে, কিন্তু 10 তো হবে না। দেখো আমরা দেখতে পাচ্ছি যে 9 একবার আছে, দুবার, তিনবার আছে, তো এটা সংখ্যার মান কিন্তু 9 হবে, তো এটা কিন্তু আমাদের ফলস হলো। ঠিক আছে, তো দেখো এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।